চিনি ছাড়া মিষ্টি সুজি বানাতে গেলে বেশ কিছু ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে হবে, কারণ মিষ্টিত্বটা আনতে গেলে একটু ড্রাই ফ্রুটস তো দিতেই হবে। তার জন্য আমার ঘরে আছে কাজু, কিশমিশ, খেজুর, আমন্ড এবং ক্র্যানবেরি। সেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কারোর ঘরে যদি এর থেকেও বেশি কোনো ড্রাই ফ্রুটস থাকে সেগুলো ব্যবহার করতেই পারো, তাতে স্বাদ আরও বাড়বে। এরপর সুজিটা আমি হালকা ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমাদের যদি সুজি আগে থেকে ভাজা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। এরপরে সুজিটা বানিয়ে নেব। একটা ছোট বাটিতে, আমার দুধের বাটিতেই আমি 4 থেকে 5টা এলাচ, ছোট এলাচ দিয়ে ছোট বাটির 1 বাটি সুজি দিয়ে ভালো করে সুজিটাকে বানিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু এখানেই সম্পূর্ণভাবে বানানো হয়ে যাবে, মানে একটুও যেন কাঁচা না থাকে, কাঁচা বা শক্ত না থাকে, সেরকমভাবে বানিয়ে নিতে হবে। তোমরা দেখছো কীরকমভাবে আমি সুজিটা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সুজি এবং ছোটো এলাচ ছাড়া আর কিছু দেওয়া হবে না। সুজি বানাতে গিয়ে দেখলাম আমার দুধ একটু কম হয়েছিল, তাই জন্য তখনও একটু কাঁচা ছিল, তাই আমি একটুখানি দুধ এখানে অ্যাড করলাম। তোমরা দেখতে পাচ্ছ সুজিটা ঠিক কীরকম হয়েছে, বেশ নরম কিন্তু পাতলা নয়। এই রকমভাবে সুজিটা নামিয়ে রাখতে হবে। এরপরে কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ ঘি দিতে হবে। ঘিয়ের স্বাদ যত ভালো হবে, এই সুজির হালুয়ার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এরপর ঘিয়ের মধ্যে কাজু এবং আমন্ডটা দিয়ে নিলাম। বাকি ড্রাই ফ্রুটস কিন্তু ভাজা হবে না, তাহলে সেগুলো তিতো হয়ে যাবে। কিন্তু কাজু এবং আমন্ড যদি ঘিয়ে হালকা ভাজা হয় তাহলে স্বাদ খুব ভালো হয়। তাই এগুলো প্রথমে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে ড্রাই ফ্রুটস, বাকি যত ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিয়ে হালকা নেড়ে নিতে হবে। লো ফ্লেমে আমি হালকা করে সবটাই ভেজে নিলাম। এরপরে যে সুজিটা আমি বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে অন্য কোনো রকম চিনির ব্যবহার করছি না। এখানে যে মিষ্টি ব্যাপারটা আসবে সেটা খেজুর এবং কিশমিশের জন্য। সুজি খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পরে আরেকটু বসে যায়, তার জন্য শুধু হাতা দিয়ে সেটা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই চামচে করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপরে ড্রাই ফ্রুটস এবং ঘি পুরো সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটা সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরো সুজিটার মধ্যে ড্রাই ফ্রুটসটা মেশানো হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। একটুও জায়গা যেন সাদা না থাকে। একটা খুব হালকা লালচে রং আসবে, তখন তোমরা বুঝতে পারবে সুজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখছো আমার কিন্তু রং আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। এরকমভাবে সমানে নেড়ে যেতে হবে যাতে সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটা পুরো সুজির মধ্যে মিশে যায়। এই রকমভাবে তোমরা সুজি বানিয়ে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। চিনি এখন আমরা কেউই খাই না, সেটা একদমই হেলদি নয়, কিন্তু মিষ্টি জিনিসটা কিন্তু আমাদের সবাইকেই টানে। তাই সুজি যদি এই রকমভাবে চিনি ছাড়া কিন্তু মিষ্টি হয় তাহলে তো খুবই ভালোই হয়, তাই না? তাই তোমরা অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে সম্পূর্ণ সুজিটা একসাথে মিশিয়ে নিয়েছি এবং দেখো হালকা একটা লালচে রং এসছে। এরপর একটা পাত্রে তোমরা এটাকে ঢেলে যে যার মতো শেপে কেটে নেবে, চৌকো বা বরফির মতো। কেমন লাগলো আমাকে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।